ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হইল কি কোনো ব্যক্তি এক কাপড়ে কি সালাত আদায় করতে পারবে, বললেন উত্তরে তিনি এজা ওয়াসাল্লাহু ফাউসিউ, যখন আল্লাহ রাব্বুল সঙ্গতি দিয়েছেন, মানে আল্লাহ তোমাদের রেজেককে প্রশস্ত করেছেন। ওয়াসা মানে প্রশস্ত করা, আর্থিক সঙ্গতি। তোমাদের আল্লাহ যখন এই আর্থিক সঙ্গতি দিয়েছেন বা সচ্ছলতা দিয়েছেন, ফাউসিউ, সুতরাং তোমরাও সচ্ছলভাবে খরচ করো। আরে দুটো চারটা কাপড় আছে তো কেন একটা কাপড়ে সালাত আদায় করবে? তাহলে বোঝা যাচ্ছে আজকালকার জামানায় কেউ একেবারে নিম্নমানের কাপড়ে সালাত আদায় করবে, এটা পছন্দনীয় না। জায়েজ কিন্তু পছন্দনীয় না, কারণ ভালো ভালো কাপড় আছে। আমার এইরকম কাপড় আছে তো আমি লুঙ্গি পরে কেন মসজিদে যাব, তাই না? আমার কাছে জুব্বা আছে তো আমি গেঞ্জি গায়ে দিয়ে আর গামছা গায়ে দিয়ে কেন সালাত আদায় করবো? বুঝতে পারছেন না? এই যে অবস্থা আল্লাহ, যখন আল্লাহ তোমাদের আর্থিক সঙ্গতি দিয়েছেন বা সচ্ছলতা দিয়েছেন, ফাউসু, তোমরা প্রশস্ত করো নিজের জীবনটাকে, আর্থিক সচ্ছলতা প্রকাশ করো যে আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করছি, কিন্তু সেটা একটা সীমার মধ্যে থাকতে হবে। এমন নয় যে আমার টাকা আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে মেয়েকে আমি কিনে দিচ্ছি, আমার ছেলে মেয়েকে ভালো ভালো খাওয়াচ্ছি, অসুবিধাটা কি? অথচ পাশের লোক খেতে পায় না। বর্তমান পরিস্থিতি এরকম, একটা পয়সা আল্লাহ রাস্তায়, মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানুষ মরে যাচ্ছে চিকিৎসা বেগর, মানুষ আপনার না খেয়ে মরে যাচ্ছে, মানুষের শীতের বস্ত্র নেই, আর আপনার বাড়িতে প্রতি বছরে আর প্রতি ঈদে বস্ত্রের শেষ নেই, আপনার কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন না, এক এক বাচ্চার পোশাক। নাজায়েজ কাজ এগুলো, এটা চলবে না। দেখতে হবে যে আপনার জীবনের তিনটা স্তর রয়েছে মানুষের প্রয়োজন মেটানোর, তিনটা স্তর। একটা হচ্ছে জরুরিয়াত, সবসময় রাখবেন, মানে একবারে জরুরি, সেটা অবশ্যই করতে হবে। আমার জন্য কতটা জরুরি? দুটো লুঙ্গি জরুরি মোটামুটি। আজকালকার জামানায় দুটো লুঙ্গি না হলে একটি চলতো, কিন্তু একটা বললাম না, দুটো লুঙ্গি আমার জন্য জরুরি, কিন্তু তিনটি না, জরুরি না। চারটি পাঁচটি আমার লুঙ্গি থাকা কোনো জরুরি নয়। জরুরিয়াত হচ্ছে দুটো লুঙ্গি, জুব্বা দুটো জরুরি মোটামুটি, ঠিক না? এইগুলো একটা অথবা দুটা ধরেন জরুরি। স্যান্ডেল মোটামুটি চলার মতো একটা স্যান্ডেল জরুরি, আমার দুটো তিনটা স্যান্ডেল থাকতে হবে। চলেন আর একটু বাড়িয়ে বললাম, শীতকালের জন্য একটা জুতা একটা স্যান্ডেল, এটা জরুরি বলতে পারেন আজকালকার জামানা হিসাবে, ঠিক কিনা? কিন্তু যদি চারটা পাঁচটা হয়, এক একটা জুতা 500 রিয়াল, হ্যাঁ, এক একটা জামা আপনার 250-300 রিয়াল, অথচ আশেপাশের লোকের খেতে পাচ্ছে না, আশেপাশের লোকের বস্ত্র নেই, বাড়ির নেই, গৃহহীন, জায়েজ না? না, মোটেই না। এমন মুসলিম হওয়া উচিত নয়। আর আপনি ফাস্টফুড খাওয়াচ্ছেন, ছেলে মেয়েদেরকে ভালো ভালো হোটেল নিজে খাওয়াচ্ছেন, না না, এটা একজন মুসলিমের চরিত্র নয়। তো কি বললাম, জরুরিয়াত, জরুরিয়াত অবশ্যই করুন আপনি। আচ্ছা, আজকালকার যেমন একটা মোবাইলও জরুরি, মোবাইল জরুরি, যার শুধু টেলিফোন করতে হয়, রিসিভ করতে, তার জন্য ছোট মোবাইল যথেষ্ট, এটি জরুরি, দরকার নাই যে এই ফোন লাগবে। কিন্তু যার না আরো কিছু, আমার হোয়াটসঅ্যাপ, ইমো, আরো কিছু লাগে, তখন এরকম একটা স্মার্টফোনের প্রয়োজন, এটাও জরুরি বলবো। কিন্তু সেটা ধরেন 1012 রিয়াল পাওয়া যাচ্ছে, 5000ও আছে, 3000ও আছে, 3000টা জরুরি? মোটেই জরুরি না। তাহলে দ্বিতীয় যে স্তরটি, জরুরি অবশ্যই করুন, তারপরে দ্বিতীয় স্তর যেটা, সেটা হচ্ছে হাজিয়াত। জরুরিয়াতের পরে হাজিয়াত, প্রয়োজন কিন্তু জরুরি না, প্রয়োজন কিন্তু জরুরি না। মাঝে মাঝে টেলিফোনটা একটু হ্যাং হয়ে যায়, ডিস্টার্ব করে, কিন্তু কাজ চলে যাচ্ছে, ঠিক আছে, একটু প্রয়োজন আরেকটু ভালো মডেলের ফোন, ঠিক আছে। মাঝে মাঝে এরকম একটা কাপড়ের বা এরকম ধরনের প্রয়োজন হয়ে যায়, মাঝে মাঝে বাসাতে এই ধরনের কিছু প্রয়োজন হয়ে যায়, তাহলে সেটা হাজিয়াত। যদি আল্লাহ সচ্ছলতা দেন, সচ্ছল, আর আশেপাশে না খেয়ে মানুষ মরে যাচ্ছেন না, তারও চলছে কিন্তু অভাবী আছে, তাহলে আপনার প্রয়োজনগুলি পুরা করুন, প্রয়োজনগুলি পুরা করুন, হাজিয়াত এটা। তৃতীয় স্তর যেটা, সেটা হচ্ছে কামালিয়াত, জীবনের পূর্ণতা, একদম পারফেক্ট। সবাই যেরকম ভোগ বিলাসের জীবন যাপন করছে, ওই রকম আমি আমার ছেলে মেয়েরও ভোগ বিলাসের জীবন যাপন করুক না, এটা মোটেই পছন্দনীয় না। আজকাল অধিকাংশ মুসলিম, অমুসলিমদের কথা বাদ দেন, অধিকাংশ মুসলিম কামালিয়াতের পিছনে ছুটেছে। কামালিয়াতের মধ্যে হচ্ছে ভালো ভালো আতর রাখা, সুগন্ধি, ভালো ভালো স্প্রে, ভালো ভালো ক্রিম, দামি দামি, আর তো কত রকমের তেল আর মেকআপের ব্যবস্থা,
আর কামালিয়াতের মধ্যে হচ্ছে যে একটা আমার একদম নতুন মডেলের আইফোন থাকতে হবে, না হয় আপনার গ্যালাক্সি থাকতে হবে, সেটা নতুন নতুন যেগুলো আসছে এগুলো কামালিয়াত। আজকাল যেসব মহিলারা চাকরি করে তাদের পয়সা দিয়ে কোনো পরিবারের ভরণ পোষণ হয় না, ইল্লা মাশাআল্লাহ। পুরুষরাও খানিকটা ওইদিকে ছুটেছে, কিন্তু মহিলাদের বিশেষভাবে যে যে চাকরি বাকরি আর ইনকাম যেগুলো, সেই দিয়ে কি হচ্ছে, শুধু এই কামালিয়াত তারা করে থাকে। দামি দামি পারফিউম, দামি দামি এই সেই, দামি দামি হোটেলে খাওয়া দাওয়া, চল আজকে অমুক হোটেলে একটা শুনেছি খুব ভালো খাবার হয়, চল একটা নতুন একটা ওখানে খুলেছে খুব ভালো খাবার, খুব টেস্টি, চল ওখানে চল, ওখান থেকে অর্ডার কর। আরে এখান থেকে খোবারে হাঙ্গার স্টেশনে যারা কাজ করে, হ্যাঙ্গার নাই 30 টাকা, কথা বোঝা গেছে। আর যে কফিটা খাবে বা যে চাটা খাবে অথবা এই ধরনের কোনো খাবার, সেটার দাম হচ্ছে 10 টাকা। ওয়াল্লাহ শুনেছি, 10 টাকার জিনিস 30 টাকা প্লাস দিয়ে 40 টাকা খায়। আল্লাহ হারাম এগুলো। এই জন্য আল্লাহ নিয়ামত দেননি, এই জন্য আল্লাহ নিয়ামত দেননি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কখনো না। আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি পাশে দেখেন, আশেপাশে কত লোক অসহায় রয়েছে, কত লোকের এখানে কাজ নেই, কত লোক একামা বানাইতে পারে না, কত লোক এখান থেকে টিকিট নাই যেতে পারছে না, কত লোক কত অভাবে আছে, সেগুলো না করে আপনি এখানে ফুটানি মারাচ্ছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে 3টা স্তর বুঝতে পেরেছেন। জরুরি কাজগুলি অবশ্যই করুন, হাজিয়াত প্রয়োজন আছে, আল্লাহ দিয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ ইনকাম আছে, আর আমি দান সাদকাও করছি, ওটাও ঠিক রেখেছি, ব্যালেন্স ঠিক রেখেছি, আর কিছু প্রয়োজনও পুরা করছি, একটু করেন, অসুবিধা নেই। মাঝে মধ্যে করেন, অসুবিধা নেই। জানেন, যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা সমুদ্র বিচে যান না? এক লোকের সেই জামানায় বেতন আমার বেতনের চাইতে দ্বিগুণের বেশি। সেও একজন মৌলবী সাহেব, পাকিস্তানের। সে আমাকে টেলিফোন করেছে, 2004-05 ঘটনা। বলছে যে শেখ, পরিচিত মানুষ, ভালো একটা চাকরি করে, বলছে শেখ কিছু টাকা ধার দিতে পারবেন, কিন্তু তার সম্পর্কে আগে আমি অলরেডি শুনে নিয়েছি আমার উর্দু ভাষী ভাইদের কাছে, যে ওকে কখনো ধার দিবেন না। ও যদি একবার ধার পেয়ে যায়, মৌলবী সাহেব ঠিক, কিন্তু ও আপনাকে যে পরেশান করে ছাড়বে, আপনি ভদ্র মানুষ, কখনো দেবেন না, না চাইলে দেবেন না, এত বদ চরিত্র। বলছে 500 টাকা দিয়ে আমি পরীক্ষা করেছি, একজন নিউ মুসলিম আমাকে বলেছিল। তা আগে থেকে আমি সতর্ক সাবধান ছিল, অলরেডি আমার কাছে নলেজ ছিল। আমি বললাম জাযাকাল্লাহ খায়ের। যখন চাইলো আমাকে, আমি বললাম যে আপনার বেতন আমার ডবল, আর আমার দেখেন বাচ্চা, তখন প্রায় আমার 9টা ছিল না, কিন্তু 7টা বা 6টা তো ছিলই, 5টা-6টা ছিল মোট কথা, মনে নেই ঠিক। তো আমার এত বড় সংসার, তো আপনাকে কি করে আমি ধার দিতে পারি? অথচ আমি ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ আমি এমনভাবে জীবনযাপন করি, যে কোনো 500 টাকা আমি ধার দিতে পারবো, কিন্তু জানি যে একে দিলে আর ফিরে আসবে না, মুশকিল আছে। আমি বললাম কি করে দিতে পারি বলেন দেখি। পরে ওর খবর নিলাম যে এই লোক এত টাকা বেতন পায়, ধরেন 3,500 থেকে 4,000 যদি বেতন পায়, চিন্তা কম নাকি, এতটা রিয়াল। তো সে যদি ধার চায়, কেন ধার চায়? তো অন্য যারা আরো মানে তার সাথে সম্পর্ক রাখে, জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। বলছে যে ও যখন কর্নিশে যায় ফ্যামিলি নিয়ে, তখন গেল সুপার মার্কেটে, সেখান থেকে পানি কিনবে, তারপরে ওই আপনার প্রত্যেকের জন্য একটা করে 7 আপ বা ওই ধরনের, এই যে বড় বোতল না, যে ফ্যামিলির জন্য একটা বড় বোতল কিনে নিলি 7 আপের, না এইরকম না, প্রত্যেকের জন্য পেপসি 7 আপ আলাদা আল্লাহ, ওই যে আপনার কি এইগুলো বলে স্টিলের না কিসের, অ্যালুমিনিয়ামের, সেগুলো। চিন্তা করেন, এইভাবে জীবনযাপন করে। আমরা জীবনে করি না এরকম। যদি নিয়ে একটা বড় লাভার নিলাম, প্রত্যেকের জন্য আলাদা নয়, একটা বড় কিছু নিলাম, অথবা নিলাম না, বাসা থেকে কিছু তৈরি করে নিয়ে গেলাম, বাসার নাস্তা করলাম, বোঝা গেছে। ভালো ওই রকম হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন করে না, আমরা বাসায় তৈরি করে খাবো। জি, যেটা 5 রিয়ালে তৈরি হবে বাসাতে, সেটা ওখানে আমাকে 25, 30, 50 রিয়াল লাগবে বাইরে হোটেলে, ইত্যাদি। দেখেন তৌফির এটাকে বলা হয়। তো দেখেন, মানুষ নিজে অভাব তৈরি করে নেয়। তো এইরকম চরিত্র ভালো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কথা অন্যদিকে গেছে, কিন্তু কিসের জন্য জরুরি আপনাদের লাইফে, কারণ অনেকে চলতে যান না, অনেকে খরচ করতে যায় না, অনেকে গরিবদের দেখাশোনা করেন না, শুধু নাফসি করতে থাকে জাহান্নামের মতো, খালি হালমি মাজিদ, আর কোথায় পয়সা আছে, আর কোথায় পয়সা আছে। জি, এই কারণে শুধু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন
নিয়ামতের দ্বারকে প্রশস্ত করলেন, তখন তিনি বললেন যে আল্লাহ দিয়েছেন, সুতরাং এক কাপড়ে না, দুই কাপড়ে পরো। কেন এক কাপড়ে তোমার সালাত আদায় করবে?